এই দাদাকে যেতে দিন। দাদাকে যেতে বুড়ো নিয়ে আমি একাই কাজ করি। একটু ঘুরে ঘুরে দাও, একটু ঘুরে দাও। শুরুতেই সম্মানীয় অতিথিদের অনুরোধ করব ভারত মাতা এবং ভারত কিশোরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের কাজ শুরু করব। ভালো ছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা সবাই শ্যামাপ্রসাদের অনুবাদ অতিথি কেউ, কিন্তু যাদের বক্তব্যে আমরা অনুপ্রাণিত হব এই বইটির লেখক শ্রী সন্দীপ মুখোপাধ্যায়। আমি সংক্ষেপে বইটির বিষয়বস্তু তাকে বলবার জন্য, প্রকাশক ভারত পাবলিশার্স ইন্টারন্যাশনাল শ্রী সন্দীপ মুখোপাধ্যায় এখন বইটির বিষয়টি সংক্ষেপে আপনাদের জানাবেন। যেটা আমি রেগুল থেকে বলছেন, you British government, you should start at once with the part and having deducted the normal life of people of Vietnam. You should start at once in Nepal. দুর্ভিক্ষে আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব মেদিনীপুরের চাষা পরিবারগুলো ছুটে পালিয়ে গেছে, না খেতে পেয়ে 19 সাল থেকে 2013 পর্যন্ত পালিয়ে গেছে আপনার দক্ষিণ 24 পরগনা। বলছি যে বাংলা বাঙালি পারচেজ স্টেট থেকে প্রোডাক্টিভ স্টেটে যাক, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলে গেছিলেন শিল্পমন্ত্রী হিসাবে। অনেক ঘটনা তার আছে, যে ঘটনার মধ্য দিয়ে বাংলাকে বাঁচাতে হলে पार्चेज स्टेट ये बदनाम बोलने वाला आदमी है, प्रोडक्शन करने वाला आदमी नहीं है। प्रोडक्शन करने होगा, पी रहेगा पार्चेज स्टेट। তিনি একমাত্র যুদ্ধ ঘোষণা করতে পারেন, কোনো আর্মি চিফ, নেভাল চিফ, এয়ারফোর্সের চিফ যুদ্ধ ঘোষণা করতে পারে না। এই যে যেমন কিছুদিন আগে অপারেশন সিন্দুর হচ্ছে, সবাই ভাবছে আমাদের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। নো, নট এট অল, ইট ওয়াজ আ কনফ্লিক্ট, নট আ ওয়ার, এন্ড দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন কনফ্লিক্ট এন্ড ওয়ার। যুদ্ধ একমাত্র ঘোষণা করতে পারেন যখন মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি অফিশিয়ালি সেটা ডিক্লেয়ার করবেন। নোবডি ইন ইন্ডিয়া হ্যাজ দ্য রাইট। শ্যামাপ্রসাদ দিয়ে না পেতে চায়, সময় নেব না, আমি জানি কষ্ট হচ্ছে, যদি না পেতে চায় আর কেউ নেই, কেউ উদ্ধার নেই। ক্ষমা করো শ্যামাপ্রসাদ, 125তম জন্ম তোমার, আর সেই 11 কোটি বঙ্গবাসী বসে আছে, মিডিয়া নীরব, রাস্তাঘাট পথপ্রান্তর। বলো। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি 125তম জন্মবার্ষিকী আমরা পালন করেছি। এই মধ্যে বিশিষ্ট শিশির অধিকারী মহাশয় ছিলেন, আর অনেক বিশিষ্ট আমাদের নেতাগণ ছিলেন। আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। আমি দুই জায়গায় আজকে অনুষ্ঠানে ছিলাম, ইজেডসিসিতে এবং ভারত সভা হলে, ঐতিহাসিক হলে। এটা আমরা তো পালন করলাম,
কিন্তু আমরা এত অকৃতজ্ঞ জনজাতি, এই বাঙালি হিন্দু সমাজ বলছি, যিনি এই পশ্চিমবঙ্গকে দান করলেন আমাদের জন্য, আমাদের বাসগৃহ করলেন, হোমল্যান্ড করলেন, আমরা কি গোটা রাজ্য থেকে পালন করছি সঠিকভাবে, মর্যাদা দিচ্ছি? বুকে হাত রেখে বলি এই অকৃতজ্ঞ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন পালন করছে সকলে মিলে। আমরা আশা করব যে তিনি ভারতবর্ষকে যেভাবে দেখতে চেয়েছিলেন, ভারতবাসী তার সেই পথ অনুসরণ করবে এবং আগামী দিনে আমাদের যে স্বপ্ন হচ্ছে সমৃদ্ধ